হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি নিয়ে আসছি অনেক পুরানো একটা ক্যান্ডেল হোল্ডার। এটা দেখো কীরকম জং টং পড়ে আছে আর এটা একটু কালো টাইপের। তো আমি ভাবছি এটাকে আবার নতুন একটা লুক দিব। এই কারণে ফার্স্টেই নামিয়ে পড়ছি এটাকে পরিষ্কার করার জন্য। প্রথমেই আমি একটা পুরানো ব্রাশের মধ্যে পেস্ট দিয়ে এটাকে ঘষাঘষি করা শুরু করে দিয়েছি। এটার মধ্যে যত জং টং ছিল, যত ময়লা আছে সব উঠানোর জন্য। কারণ এটা প্রচণ্ড ময়লা হয়েছিল আর আমি যদি এটাকে রং করি তাহলে এটা উঠে যাবে। কারণ আমি আগে থেকে ফার্স্টেই রং পরিষ্কার করে নিছি। এখন এটা পরিষ্কার করার পর এত চিকচিক করতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল এটা দেখে। আর আমার এই টেবিলের উপর অনেক ভালো লাইট আসতেছিল, এটা পুরোটাই সানলাইট ছিল আর যেটা আমার খুবই ভালো লাগতেছিল অ্যাস্থেটিক রাখার কারণে। আমি এটা একটা লাইটও জ্বালাই নাই বাড়তি। তো এরপর আমি ডার্ক গ্রিন করতেছি নিচের বেসটাকে, যাতে একটু মাটি মাটি ফিল আসে। এই কারণে আমি এটা ডার্ক গ্রিন করতেছি। আর যেহেতু করে পাতা আছে ওই হিসাবে আমি এই ডার্ক গ্রিন করতেছি। আর এটা অনেক স্মুথ হওয়ার কারণে আমার অনেকগুলো লেয়ার দেওয়া লাগছে, যে আমি ডার্ক গ্রিনে একটা লেয়ার দিছি আর কি, রঙটা বসেই নেই ঠিক করে। এরপর আমি অনেকগুলো লেয়ার দিছি, এরপরে যে ডার্ক গ্রিনটা ঠিক করে বসছে। আর এখানে আমার করতে অনেক টাইম লাগছে, তোমরা এখানে অনেক ফার্স্টে দেখতেছো কারণ আমি এটাকে ফার্স্ট করে রাখছি। এরপর আমি শুরু করলাম পাতা রঙ করার কাজে। পাতা রঙ করতে অনেক টাইম লাগছে আমার, কারণ এখানে অনেকগুলো লেয়ার দিতে হয়েছে আর পাতাগুলার কেমন যেন একটু ছিল, একটু ডিজাইন করা ছিল, তো এই কারণে আমার করতে একটু কষ্ট হয়েছে। আর ডিজাইনগুলোর মাঝখানে যাতে ঠিক করে রং যায় এই কারণে আমাকে বারবার রংটা করতে হয়েছে, যাতে ডিজাইনগুলো একদম ফুলফিল হয়ে যায়, কোথাও খালি না থাকে। আর পাতাগুলো একটার মধ্যে একটা একটু ছিদ্র ছিল, যেটা দেখতে অনেক রিয়েলিস্টিক লাগতেছিল। মনে হচ্ছিল যে একদম একটা পোকা খেয়ে রেখে গেছে একটা পাতা, এরকম মনে হচ্ছে। এরপর আমি পাতাগুলোর পিছনের সাইডে রং করা শুরু করে দিছি, যাতে পুরাই একটা রিয়েলিস্টিক একটা ভাইব আসে। আর পাতাগুলোর যে চিকন চিকন ডান্ডাগুলো হয় না, ওগুলো রং করতেছিলাম। ওগুলো করতে একটু টাইম লাগছে বলতে গেলে ওগুলো করতে একটু কষ্ট হয়েছে, কি ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। এরপরে আমি এখানে লাইট গ্রিনটা নিয়ে একটু শেডিং দিচ্ছিলাম, যাতে একটু ঘাস ঘাস ফিল আসে, মনে হয় যে যাতে একটা ঘাস থেকে উঠে আসছে এইগুলা। এই কারণে আমি একটু লাইট গ্রিন দিয়ে নিচে দিয়ে একটু ছোপ 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 দিয়ে দিচ্ছিলাম। তোমরা চাইলে এখানে আরও কিছু ফুল টুল অ্যাড করতে পারো, কালারফুল ফুল অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে ওসব কিছু অ্যাড করি নাই। এরপরে আমি এখানে পাতাগুলা মাঝখানে যে জায়গাগুলো ছিল যে ডিজাইন করা আছে, ওখানে আমি আবার লাইট গ্রিন দিয়ে একটু শেডিং দিচ্ছিলাম, যাতে একটু মনে হয় যে হ্যাঁ এটা একদম একটু আসল পাতার মতো, একটু আসল পাতার মতো থাকে না, একটু কম্বাইন্ড কালার মিক্স করা। আমি ওরকমই একটু ভাইব দিতে চাইছিলাম। তো এরপরে এখানে মাঝখানে ডিজাইন করতে অনেক আমার স্যাটিসফাইড ফিল হয়েছে, কারণ ডিজাইন ছিল তো, এই কারণে একদম জামনে জামনে দিচ্ছিলাম, ডিজাইনের মতো এমন মনে হচ্ছিলো। আর এটা করতে অনেক ভালো লাগতেছিল ডিজাইনটা। আমি যখন একটা পাতা করা শেষ হয়ে গেছে আমার হচ্ছে ইস আর পাতা থাকলে আর ভালো হইতো, আমি ডিজাইন করতে আর। এরপরে নিচের রঙগুলো শুকানোর পরে এটা দেখতে কিছুটা এরকম লাগতেছিল, যেটা অনেক ভালোই লাগতেছিল, মানে ঠিক আছে মানার মতো। এরপরে আমি উপরের সাইডটাকে আমি নীল রঙ করা শুরু করে দিয়েছি। আমি জানি না এটা কেন আমি নীল করছি, আমার নীল রঙটা দেখে মনে হচ্ছিলো নীল রঙটা স্যুট করবে এখানে, তো আমি করা শুরু করেছি। আর এটা করতেও আমাকে অনেকগুলো লেয়ার দেওয়া লাগছে, তোমরা দেখতেই পাইতেছো এখানে একটা লেয়ারের মধ্যে পুরো কালো রঙটা বুঝেই যাইতেছে, মানে কি করছি আমি ওটাই বুঝতেছিলাম না। আর রং করার সময় রঙগুলো অনেক সরে যাইতেছিল, মানে আমার যদি একটাবার উপর আরেকবার দিচ্ছিলাম সরে যাচ্ছিলো, আমার শুকানোর জন্য টাইম দিতে হইতেছিল। তোমরা চাইলেও উপরের সাইডটা যে কোনো কালার দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমার নীল রঙটা মনে হয়েছিল এখানে স্যুট করবে, এই কারণে আমি নীল রঙটা দিছি। এটা তোমরা চাইলে অন্য অন্য কালার লাল সবুজ যে কোনো কিছু দিতে পারো, অথবা তোমরা এটা ফুলের মতো ডিজাইন করতেও পারো, লাইক পাতার মাঝখান থেকে একটা বড় ফুল উঠে আসছে এরকমভাবে একটা ডিজাইন করেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখন আমার এখানে নীল রঙ কেন যেন দেখলে মনে হচ্ছে ভালো লাগবে। আমি জাস্ট আমার আইডিয়াও ফার্স্টে ভাবিও রাখিনি যে আমি এখানে নীল রঙটা দিব, ভাবছি যে করার সময় যেটা ইচ্ছা করবো ওইটাই দিয়ে দিব, তো পরে এটা ইচ্ছা করছে তো এটাই দিছি। এখন আমাকে এখানে এটারও সেম আগেরগুলোর মতোই রঙগুলো বারবার সরে যাচ্ছিলো, প্রথম লেয়ারে দেখাই যাইতেছিল না, তো কারণ আমার আরও কয়েকটা লেয়ার দেওয়া লাগছে। আর আমি এটা পিছনের পাশেও করে নিছি। এরপর আমি এখন এটাকে শুকাইতে দিছি। শুকানোর পর এটা অনেক সুন্দর লাগতেছিল। এটার আমি কোনো ভিডিও করিনি, এটা শুধু ছবিই তুলছিলাম আর ছবিটাই দেখো। এখন আমার রং করা শেষ, এখন এটাকে আমি শুকাইতে রাখছিলাম কতক্ষণ। এরপরে যখন এটা হয়েছিল আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, পরে এখন ছবি দেখো, এটা অনেক সুন্দর লাগতেছিল। আর আজকের জন্য এতটুকুই, বাই।